দেশের সাম্প্রতিক ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে পরিবারগুলোকে সান্ত্বনা জানাতে গিয়ে তারা আরও বলেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে এ সাক্ষাৎ শেষে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। নিহত সাদিয়া আক্তারের নয়ানগরের বাসায় গিয়ে খোঁজ খবর নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ আবার ফেরত আসে, তারা এইসব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। নিহত আরেক শিক্ষার্থী সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ, এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। বাড়ি হচ্ছে আপনার লৌহ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।